বিসমিল্লাহির রহমানির রহিম। চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পগোষ্ঠীর ৩১ বছর পূর্তি উপলক্ষে আজকে যে আলোচনার সভা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলার সুদক্ষ এবং সুযোগ্য মান্যবর জেলা প্রশাসক স্যার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ মঞ্চে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথিগণ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। হাঁটি হাঁটি পা পা করে ৩১ বছরের আজকে একটা টকবগে যুবক এই চৈতন্য শিল্পগোষ্ঠী এবং ৩১ বছর পদার্পণ করে পূর্তি উপলক্ষে চৈতন্য শিল্পগোষ্ঠীর আজকের যে আয়োজন, সে আয়োজন যারা করেছে তাদেরকে আমি উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ সদরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সমাজ বিনির্মাণে মূলত শিল্পগোষ্ঠীর ভূমিকা সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। একটা সমাজ যদি আমরা একটা পূর্বশীল সমাজ নির্মাণ করতে চাই, একটা মানবিক সমাজ নির্মাণ করতে চাই, একটা বিশ্বায়নের যুগে যে একটা সমাজ বিনির্মাণ করতে চাই, সেক্ষেত্রে শিল্প সংস্কৃতির প্রভাব আসলে সমাজে খুবই অনস্বীকার্য। আপনারা বিষয়টা এখানে প্রধান আলোচক আছেন, প্রধান অতিথি আছেন, আরও অনেকে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু দু একটা বিষয় আলোকপাত করব। শিল্প এবং সমাজের আসলে ভূমিকা কী? আপনারা দেখেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে জাগরণের গানের মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সমস্ত বাঙালি জাতিকে যারা একত্রিত করে রেখেছেন সেই শিল্পগোষ্ঠী, তাদের ভূমিকা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি সেই লালন সাহিত্যের কথা বলছি, লালন কি গান করেছেন? সমাজ বিনির্মাণে গান করেছেন। আমরা যদি মরমী কবি হাসান রাজার কথা বলেছি, সে কি গান করেছে? সমাজের জন্য গান করেছে, মানবতার জন্য গান করেছে, মানুষের জন্য গান করেছে। আমরা যদি বর্তমানে শাহ আব্দুল করিমের কথা বলি, সেও সমাজের জন্য গান করেছে। শিল্প সমাজ, রবীন্দ্রনাথ, নজরুল সকলেই সমাজের জন্য কিন্তু গান করেছে। যদি একটা সমাজ যে শিল্পীকে ভালোবাসে, যে শিল্পকে ভালোবাসে, যে গানকে ভালোবাসে, সে কখনোই জঙ্গিবাদে জড়াবে না। যে সঙ্গীতকে ভালোবাসে, আপনারা একজন দৃঢ়ভাবে বিশ্বাস করেন, যে সঙ্গীতকে ভালোবাসে সে কখনো নিষ্ঠুর হতে পারে না। কোনো শিল্পী কখনো নিষ্ঠুর হতে পারে না। যে শিল্পকে ভালোবাসে সে কখনো কঠোর হতে পারে না। এবং এইটাই কিন্তু একটা মানবিক সমাজের যে বিনির্মাণ, আজকে যে সমাজের যে বিভিন্ন অসঙ্গতি, বিভিন্ন সামাজিক যে অন্যায়, অবিচার, অসঙ্গতি, মানুষের মধ্যে যে সহানুভূতির অভাব, মানবতার অভাব, মানুষের মধ্যে একটা সহনশীল সমাজ ব্যবস্থার অভাব, অপরকে মেনে নেওয়ার অভাব, মানিয়ে নেওয়ার অভাব, এটা কেন হচ্ছে? একটা সমাজে যে কারণ শিল্প সংস্কৃতি থেকে যদি আমরা দূরে চলে যাই, সমাজ আসলে অনেক কিছু থেকে দূরে চলে যাবে। তাই সেক্ষেত্রে মানবিক সমাজ বিনির্মাণে শিল্প সংস্কৃতির আসলে কোনো বিকল্প নেই। যাই হোক, চৈতন্য সমাজ গোষ্ঠী ৩১ বছর ধরে হাঁটি হাঁটি পা পা করে আজকে একটা টকবগে যুবকে পরিণত হয়েছে। এই সমাজ বিনির্মাণে, এই নারায়ণগঞ্জের উন্নয়নে, এই বাংলাদেশ বিনির্মাণে নিশ্চয়ই চৈতন্যদের সমাজ গোষ্ঠী অনেক কাজ করেছে, ভবিষ্যতে আরও কাজ করবে। আমরা চাই তাদের মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি দূর হোক, সামাজিক ন্যায়ের কথা হোক, জাগরণের গান আসুক, যে সমস্ত গানের মাধ্যমে মানবিক সমাজ প্রতিষ্ঠিত হয়। এবং সেই ক্ষেত্রে আমাকে এখানে বলার জন্য এবং কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি চৈতন্য সমাজ গোষ্ঠীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। জয় হোক চৈতন্য সমাজ গোষ্ঠী এবং শিল্প এবং সাহিত্য সংস্কৃতি, এই সমাজ পরিপূর্ণ হোক। সমাজকে আমরা ভালোবাসি, শিল্পকে ভালোবাসি, সাহিত্যকে ভালোবাসি, সংস্কৃতিতে ভালোবাসি। এর মধ্যে দিয়ে একটা জাতির পিতাদের স্বপ্নের সোনার বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়িত হবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।